গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আমি স্নান সেরে রোজকার মতোই আমার গল্প নিয়ে হাজির। আজকেও কাজকর্ম বলতে কিচ্ছু নেই, করিনি বলতে কাছাকাছি আছে, করিনি। আর রান্না আজকে ভাত তো মাই করে, আর সবজি রয়েছে, কালকে তো সবজিটা খাইনি, আর মাংসও রয়েছে। শুধু মাছটা করার কথা দেখি। তোমাদের দাদাভাইয়ের আসতে যদি একটু লেট হয়, ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, কালকে রাত্রে আর নিচে যায়নি। কালকে মানে এতই দুজনেরই শরীরটা খারাপ, মানে রিচ খাওয়ার জন্যে দুদিন ঘুম হচ্ছে না বললাম, সেই জন্য কালকে আমি শুধু ওই জল খেয়েছিলাম, ইসবগুলের ভুসি খেয়ে শুয়েছিলাম। তোমাদের দাদাভাই সেফ জল খেয়ে শুয়েছে, মুড়িটাও পর্যন্ত খায়নি। যা হোক, আজকে সকালে তো সকালে সব কিছু কালকে ভিজিয়ে রেখেছিলাম। ড্রাই ফ্রুটে এই যে জল ফল শুকিয়ে গেছে, এটা ভিজিয়েছি, এটা সেদ্ধ করব মুড়ি খাওয়ার জন্যে। এই যে জিরে জল ছিল, খাওয়া হয়ে গেছে, আবার ভিজিয়ে দিয়েছি রাতের জন্যে। আর যেইটা দেখাবো বলে আনলাম, ভুলে গেলাম। এত পোলা মন হয়েছে, সে আর বলে কথা নেই, কী দেখাবো বলে নিয়ে গেলাম। ওইসব সব ভিজিয়েছি। হ্যাঁ, ছোলাটাই নিয়ে যাব বলে টিফিনে, বিকজ ছোলাটা সিদ্ধ করব। আর বললাম যে তোমাদের দাদাভাই যদি টাইম থাকে তাহলে মাছটা করবো, মাছের ঝাল আমাদের ভাজা রাখবো, আর মাংস একটু বের করবো। না শেষ তো করতে হবে, একটুই আছে, আজকে হলে শেষ হয়ে যাবে। না হলে মাছের ঝোল করতাম। মা বাবা যদি মাছের ঝোল খায়, মানে ঝাল খায়, মাকে বলবো, যদি টাইম না থাকে মাকেই বলবো, মা আপনাদের ঝাল করবেন, আমাদের দুজনে ভাজা রাখবেন। এইবার চলুন রেডি হয়ে, আর একটু নিচে টুকটাক একটু কাজ আছে, বাসন কুসন কালকে আর সন্ধেবেলায় নামিনি, কিছু হয়নি। এখন জলের বোতলগুলো ফাঁকা, কালকে একটা জলের বোতল এনেছি, কালকে ওই চিয়া সিডস ভিজিয়েছিলাম, তাতে জল দিয়েছি, জিরে ওয়াটারে জল দিয়েছি, তারপরে ছোলা মুগ ডাল ভিজিয়েছি, তাতে জল দিয়েছি, ড্রাই ফ্রুট ভিজিয়েছি, তাতে জল দিয়েছি, পুরো জেল শেষ। রাত্রেবেলায় যে আমরা একটু জল খাবো, মানে আমি জানি হয়ে যাবে, কিন্তু কালকে অ্যাসিডিটি না কিসের জন্য শুধু জল চেষ্টা করছি, এরকম করে করে 4টের সময় দেখে জল শেষ, মানে টয়লেট গেছি 4টের সময়, আর ঘুম ধরেনি, তবুও কালকে একটু ঘুম ধরেছে। আর যথারীতি নিয়ে নিয়েছি, এই দুটো নিয়ে যাব। কালকে দেখাই, কালকে দুপুরের যে ভাত আমরা নিয়েছিলাম, এই যে ভাত সব পড়েই রয়েছে, কালকে কেউ খায়নি, রাত্রে খাবো না বলেছে যে কেউ খায়নি। আজকে বলেছে তোমার দাদাভাই মাছ ভাজা একটা বেশি করে এক্সট্রা করতে, আর একটা রুটি খাবে। আমি হচ্ছে এসে কী বলে রুটি মেকারটা বের করেছি, রুটি মেকারে মানে এসে আর সত্যিকার রুটি ফুটি বেলতে করতে ইচ্ছা করে না, আমি বলি একটা রুটি খাবে যখন, তোমাকে একটা রুটি আমি রুটি মেকারে করে দেবো বলছে, তাই। আর মাছ ভাজা তাই করে দেবো, আর আমি দেখি কী খাই। কালকে রাত্রে প্ল্যান ছিল ভাত ভাজা করবো, অতগুলো ভাত আছে বলে ওই ভাতই খাইনি, আর ভাত ভাজা খাইনি, ভালো করেছি, মানে কালকে শরীরটাকে রেস্ট দিয়েছি। রেডি হতে গেছি, আর এই পাশে আমার পুরো ডালের সত্যানাশ হয়ে গেছে, খাওয়া যাবে নাকি তার ঠিক নেই। তো এখন বাজে 2:45 মতো, দোকান থেকে এসে, আর আজকে মা করেছিল, আমি রান্নাবান্না কিছু করিনি বললাম, মাছ ভাজা করেছে, চচ্চড়ি করেছে, ভাত করেছে। এখন তোমার দাদাভাইয়ের ইচ্ছে গেল ভাত খাবো না, বিরিয়ানিটা আছে, বিরিয়ানিটা গরম করো, রাত্রে খাবো না, রিচ খাবো, সেই জন্য এই যে বিরিয়ানিটা গরম বসিয়েছি, একবারে ওপরে নিয়ে চলে যাবো। তোমার দাদাভাই স্যালাডটা কুচিয়ে আজকে নিয়ে চলে গেছে, আর ওপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। চলো, এটা গরম হয়ে যায়, 10 মিনিট গরম করছি, করে আমি একবার চেঞ্জ টেঞ্জ করে খেতে বলি। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা করছে, মানে এই মেঘলে বৃষ্টি আসলে যেমন একটা ওয়েদার হয়, তেমন ভাব হচ্ছে। ঠান্ডাটা আজকে জোরদার, একটু ভালোই ঠান্ডা লাগছে আমাকে। এই যে হয়ে গিয়েছে, আমাদের দুজনে আরামসে হয়ে যাবে। আর এমনি চিকেন ছিল একটু, সেটাও দিয়ে দিয়েছি। হয়েছে। কি গো, আজকে কি খাবার খাওয়াচ্ছ? ইয়ে ব্যাপারে, তুমি হাওয়া খাবার খাওয়াচ্ছ? এই বাসি বিরিয়ানি, আবার তাতে আবার ফড়ং ঘি, ওরে বাবা, দেশি ঘি, 2000 টাকার ঘি, 1 টাকা 2 টাকা ও পুরো ঠকানো। ঠিক না,
টেস্ট আছে। বাসি ঘিয়ের সঙ্গে পদ্ম ফুল, বাসি ঘি, এই বাসি বিরিয়ানির সঙ্গে পদ্ম ফুল। নিজেই ভুলভাল বকছে, এখনো পর্যন্ত খাওনি। দেখো বন্ধুরা, আজকে আইটেম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাছের লেজা, পেটি ভাজা। আমি খাবো পেটি, তুমি খাবে লেজা, স্যালাড আর মিষ্টি। দুপুরে এরকম খাবার পাবে তুমি? না, তুমি না দিলে কোথায় পাবো? এরকম রান্নি চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আর একটা রান্নি আনবো? তোমার লাগে যদি আনবে, আমি কি বলি। তোমাদের দাদা ভাইকে দুটো রুটি করে দিচ্ছি, ভাব বেরিয়ে যাচ্ছে, হয়ে গেছে একটা হেজে, দুটোই গরম গরম করে দিলাম। প্রথমে করেছে যে চিপকে যাচ্ছে কেন কি জানি, ভেবে পাচ্ছি না। থাক, এটা দিয়ে আমি এখন যাই নিচে। আমাদের দাদা ভাই টিফিনটা করে দিলাম, আমার বিরিয়ানি রয়েছে, দুজনে খেয়েছি তবু রয়ে গেছে, খেতে পারিনি। এই যে দুটো রুটি আর একটা গজা আর মাছের পিসটাও খাইনি, দিয়ে আসি। আমাদের দাদা ভাই হাঁসের ডিম আর পোলট্রির ডিম এনেছে, বাড়ি ঘরোয়া, সেগুলো নিয়ে আসছি। এটা এগুলো প্যাকেট করে দিই। রাত হবে নাকি আসতে? রাত হবে নাকি? ঠান্ডা আছে, তুমি আজকে জ্যাকেট কি ওখানে রয়েছে? ও দাদা ভাই দেশি হাঁসের ডিম আর পোলট্রির ডিম, পোলট্রি না মুরগির ডিম, সরি, সুইচটা বন্ধ করে গেছিল, হ্যাঁ করে গেছে। দেখাই, আমি উপরে নিয়ে চলে এসেছি, পরে গিয়ে আবার নিচে রেখে আসবো, দেখাই তোমাদের আগে। এই দেখো, যা, এই যে লাল লাল পোলট্রির ডিম আর এই যে হাঁসের ডিম। মানে পোলট্রির ডিম কটা দিয়েছে কি জানি, হাঁসের ডিম 5টা, পোলট্রির ডিম মনে বেশি পাইনি, 2টো না। শীতকালেই হাঁসের ডিম খেতে ভালো না, এই একটা দেখতে পাচ্ছি। এই কি আলাদা হয় জানি না। তখন বাবা, মানে আমাদের সামনে যে মাঠ আছে ওখানে দেশি মুরগির ডিম বিক্রি হতো, আর হাঁসের ডিমটা বাবা তখন আনতো আমাদের মার্কেট থেকে, বাবার যে দোকান ছিল মার্কেটে, সেই দোকানে ওখানে বিক্রি হতো, হাঁসের ডিমটা ওখান থেকে বেশি আনতো। আর মা তখন শীতকালেই বেশি হতো, মা তখন আধঘানা করে দিত, বলতো হাঁসের ডিমের শরীর গরম হয়ে যাবে, আধঘানা করে। আর এখনকার তো আধঘানার কোনো বালাই নেই, ছেলেদের গোটা ডিম সব, এমনি পোলট্রির ডিম গোটা, কিন্তু হাঁসের ডিম মা দেখতাম আধঘানা করে দিত। চলো দেখে কি ভালো লাগছে, লাল কালারটা এত সুন্দর। করব, কালকে তো হবে না, কালকে আবার ভাগ্নি, যার বিয়ে হয়েছিল, ভাগ্নি আর ভাগ্নি জামাই আসবে, কালকে আবার তোর জোর, সকাল সকাল উঠে রান্না বান্নায় লেগে পড়তে হবে, কালকে আবার দোকান অফ। রুটির মেকারে সেই রুটিটা রেখেছিলাম, শুধু নষ্টই হলো, একটা যে নিচে গেলাম সেটাও রেখে এলাম না, এবার পাঁপড় হয়ে যাবে। এই যে একটা রয়ে গেল, সেটা একটা টেবিলে ঠিকঠাক করে করতে হবে, ব্রাউন বেড হয়ে যাবে। তো এখন বাজে 5:45টার মতো, আর তোমাদের দাদাভাই যাওয়ার পর একটু শুয়ে শুয়ে মোবাইল ঘাটাঘাটি করছিলাম, কিছু কাজ করিনি। এরপর সব কাজ আপলোডগুলো সব করব ইউটিউবে ছাড়ার জন্য, ফেসবুকের জন্যে। আর এই পাশে এখনও বাইরেটা ফাঁকা, এই সন্ধ্যে সন্ধ্যে হব হব করছে। আমি একটু ভাবছি খেয়ে দিয়ে হাঁটতে যাবো। দুপুরে তাই যে বিরিয়ানি করে হয়েছিল মানে ছিল, তো দাদাভাই একটু খেয়েছে, আমি একটু খেয়েছি, মানে পুরোপুরি দুজনে খেয়ে উঠতে পারিনি। এই যে অবশিষ্ট রয়েছে, তোমাদের দাদাভাইকে তো করে দিলাম রুটি, আর মাছ ভাজা দিয়ে নিয়ে চলে গেল। আমার মাছ ভাজাটা রয়েছে, আমি আর মনে হচ্ছে মাছ ভাজাটা খেতে ইচ্ছে করছে না, কিন্তু বিরিয়ানিটা খেয়ে একটু ছাদে হাঁটতে যাব, বিরিয়ানিটা হজম করতে হবে তো, সেই রিচ খাই আজকেও আবার 2 বেলা হয়ে গেল। একটু মাকে ফোন করব, হাঁটতে হাঁটতে আমার হাঁটাও হবে, ফোন করাও হবে, দুটো কাজই হবে। তার আগে খেয়ে এটা নিই,
খেতে ইচ্ছে করছে না, কিন্তু এটা উদ্ধার করতে হবে, আর গিয়ে ফ্রিজে রাখা যাবে না, নাহলে ফেলে দেবো। যতটুকু খেতে পারবো খাবো, তারপর ফেলে দেবো। চলুন খেয়ে নিই। তো খেয়ে টেয়ে ছাদে এসেছি, পুরোটা খেতে পারিনি, যতটুকু খেয়েছি খেয়ে এখন ছাদে এসেছি। ভাবলাম অনেক দিন বাইরের ব্লগ করা হয়নি, এই যে দেখাই। চারিদিকটা অন্ধকার হয়ে এসছে, আর ওই পাশের দিকটা মাঠের দিকটা কুয়াশা পড়েছে। এখন কি সুন্দর লাগে দেখতে, আজকে ঠান্ডার আমেজটা বেশ ভালোই আছে। চলুন মাকে এবার ফোন লাগাই। আর সন্ধ্যেবেলা আজকে কাজ কিছু নেই বলতে, কালকে অনেক কাজ আছে, কালকে করবো। যাবো না যেহেতু, হয়ে যাবে সকালে। এখন একটু হেঁটে নিই।